सामान तो है लेकिन तकलीफ है। अंसार साहबाओं ने देखा कहाँ पे मेरे सरकार की बदौलत ईमान मिला है, सरकार की बदौलत कुरान मिला है, सरकार की बदौलत कलमा मिला है, सरकार की बदौलत हुकूमत का खानदान मिला है, सरकार की बदौलत जन्नत भी मिल जाएगी। नबी साहब को दिल्ली हले है তাহলে আমার মুসলমান নি হলো কি কছেন সত্যি কথা একসব করবে না কথাটা বুঝা পাচ্ছেন না গে বুঝা পাচ্ছেন না গে হ্যাঁ ওই রাতে না তুমি আমার ডাকাইছেন তো ভাই আমার মৌলী সাহেব কইছেন তোমার কথাটা বলে ভালো বুঝা পাচ্ছে তো মুঝে বুঝা পালে এবার ভালো হয় 1 ঘন্টা না 3 ঘন্টা দিন বুঝা পাইলে 3 ঘন্টা সময় দিন ইনশাআল্লাহ তাআলা আর যদি না বুঝা পাই তো মিনিটটা হিসাব করে রাখেন উঠিয়ে শেষ করে দিন মিনিটটা বুঝতে পারছেন না নবী সাহেব গেল মক্কা শরীফ ছড়ে নিয়ে গেল মদিনা শরীফ রবার কতটা কিছু সাহাবীরা দেখি সাহাবীরা দেখার কথা আমার নবী সাহেব হচ্ছে খাওয়া দাওয়ার নাই ছে মানে কষ্ট হচ্ছে একটা কাজ করি কিছু জিনিস লেহেনে নজরানা দিব হ্যাঁ না আর নবী সাহেব যদি কবুল করালে আমার বেড়া পার হয়ে যাবে ওই যে কথা এলাকার লোকরা ইমাম সাহেবের সঙ্গে করছে না কদি ওই ইমাম সাহেব অনেক দূর থেকে হচ্ছে কাজ করে রহবার ব্যবস্থা করে দিই করছে না নাই আর করছে না নাই মৌলী সাহেব বহু দূর থেকে হচ্ছে খাবার ব্যবস্থা করে দিই কেন করছেন এরা কথা আজকাল না এরা কাজকা আগেকার যেটা সাহাবিলা কইছে ওইলা মাশাআল্লাহ মুসলমান করবে যেটা সাহাবিলা কইছে ওইলাই হামাও করছে কোন ইমাম সাহেব আমার কষ্ট পেছি যদি ঘর না হয় তো ঘর দেছে রহবার ব্যবস্থা নাই তো হওয়ার ব্যবস্থা কেন দেছে কেন ইমাম সাহেব দিনের কাম করবা হচ্ছে ইমাম সাহেব আমার নবী সাহেবের ভালোবাসা শিখাবে ইমাম সাহেব আল্লাহর সাজদা করা শিখাবে এই জন্য আমার তরফ থেকে তোফা কি হবে কিছু হোক না হোক কমসে কম আমার কষ্ট তো রবা পারে ইমাম সাহেব যেন কষ্ট বলবেন না রহে এই সেম কাহিনী এনে গেল अंसार साहब पहुंचे या रसूल अल्लाह हम गुनहगार है आपके वफादार है आपका कलमा पढ़ने वाले हैं सरकार हमारे तरफ से कुछ तोहफा है कबूल कर लीजिए इतने में अल्लाह ने कुरान की इस आयत को लेके जिब्रील को भेज दिया कह दो महबूब देने वालों से कह दीजिए मैं तुमसे कुछ नहीं मांगता इल्लल मुवद्दत दिल कुर्बा है देने वालों है लेकर आने वालों है घर देने वालों है अनाज देने वालों है कपड़े देने वालों मैं तुमसे कुछ नहीं मांगता अगर मांगता हूँ तो एक चीज है मेरे 2 छोटे छोटे नाती है अरे बोलो यार मेरे घराने वाले हैं फातिमा है अली है हसन हुसैन है लोगों में तुझसे कुछ नहीं मांगता मैं हसन हुसैन की मोहब्बत मांगता কথা বুঝা পালেন আল্লাহর কোরআন আয়াত নাজিল হয় महबूब কহে যে মৃত্যু নিতে কিছু চাও না আমি খালি একটা জিনিস চাচ্ছি কি মোর খানদান মোর খানদানের লোকের সঙ্গে ভালোবাসা করিস এইটাই চাচ্ছি की मतलब है हुसैन जो कहे मान लेना हुसैन कहे पीने के लिए पी लेना हुसैन कहे बैठने के लिए बैठ जाना मेरे तो कहे वो मान लेना अगर तुमने हुसैन का मान लिया तो लगेगा कि तुमने नबी का मान लिया
কেউ যদি নবী সাহেব মানেলে নবী সাহেবের নাতির কথা মানে তার মতলব হচ্ছে নবী সাহেবের কথা মানেছে, নবী সাহেবের কথা माने कुरान पाकेर आयत नाजिल कुल ला असअलुकुम अलैहि अजरा इल्लल मवद्दता फिल कुरबा। महबूब आप अपनी उम्मत से कह दीजिए मैं तुमसे कुछ नहीं मांगता, बस एक चीज है कि मेरे घराने वालों से मोहब्बत करो। वही मोहब्बते वही भालोबासाय आज महफिल सजाইছি হয় না না ওই যে ভালোবাসা আজ মিলাদে महफिल सजाইছি না। একটা প্রশ্ন আছে, হামা এত দূর কারবালা এসেছে কি কছেন? কারবালা ইরাক হচ্ছে, ইরাক হচ্ছে কারবালা, এই যে বলত না ইরাক হচ্ছে এইটি হামা আর কারবালা হলে এত দূর হামা শব্দরা ওটা পৌঁছে যাবে, আওয়াজটা পৌঁছিবে ইমাম সাহেব পৌঁছিবে কি করে? কেউ তোমাকে প্রশ্ন করবো পারে ইলা করে লাগছে তোমার হচ্ছে এত দূর আর তোমার এসে পৌঁছিবে এরকম যে প্রশ্ন করে হামাল্লার মতন মানুষ লোকরা তো ঢেউল কাটে যাবে রে বাবু। কি দিন উত্তর কি নাই, है ना? হবে না কাউদি কি उत्तर दिन की नहीं। लेकिन सुनो वो गद्दारों का तरीका है, वो गद्दार लोग हैं जो कहते हैं कि इमाम शहीद हुए नहीं मर गए हैं, वो गद्दार है, वो उनका मर गया होगा। लेकिन हम सुन्नियों का अकीदा है मेरा हुसैन कल भी जिंदा था आज भी जिंदा है। कहते हैं तू जिंदा है वल्लाह, जिंदा है वल्लाह, मेरे चश्म आलम से झूठा वाले। जोरे जोरे माशाअल्लाह। मेरा हुसैन कल भी जिंदा था आज भी। दीवानों की बात को सुन रहे हैं, मस्तानों की बात सुनते हैं। पावर जाने ना पावर, इमाम हुसैन पावर जो बुझवा जाए तो इमाम हुसैन बेटाला पावर ला कहा बुझा पावे है वो से पावर के ना जाए। इराक की सरजमीन है बगदाद है हजरत, और बगदाद शरीफ में शहनशाह वली है। बहुत से पाक कहते हैं जब तक मैं ना चाहूं तो मेरा कोई नाम नहीं ले सकता, যত পর্যন্ত মুই না চাহু তো মোর নাম কেউ লিবা পাবে নি, মুই চাইম তাকে লিবা পাবে। কে কত এটা গসে পাক, আর গসে পাককে ইমাম হুসেনের খানদানের গসে পাক ইমাম হুসেনের বেটার 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 যা হয় না তারপর পোতার পোতার যায় বলতে চায়। তো পোতার যদি এতাহান পাওয়ার হয় তাহলে দাদর কেতার পাওয়ার কেতাহান পাওয়ার হবে না। পোতার যদি এত পাওয়ার হয় তাহলে দাদর কেতার পাওয়ার হবে, हाँ विशाल पावर हो गए। तो कहते हैं उनके गद्दा भर देते हैं शाह जमाने की झोली, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा। मोहताज का जब ये आलम है तो मुख्तार का आलम होगा क्या होगा। क्यों इधर खतरनाक है कि इमाम हुसैन करबलार मैदान পানি বন্ধ করে দিয়েছিল, মজবুর হয়ে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করেছিল, মজবুর হয়ে গেছে। কই রাখ না কথা কয় মজবুর হয়নি, ওয়াই যদি খালি হাত উঠালে তো দরিয়া ফুরাত ওয়ার একেবারে কদমের তল চলে আসলে। আপনি কাউ কহে সেরকম করে চলে আসলে কত এইটা কথা এইটা ঘটনা যদি বুঝবা যাইস তো আজমের শরীফ যাওয়া হবে, আজমের শরীফ যাওয়া হবে। এটা ঘটনা কত কেরকম ঘটনা হবে, কত পানি অহটে বন্ধ হয়েছিল আর পানি অহটে বন্ধ হয়েছিল শুনছেন না? নয় রাজালা পানি বন্ধ করে দিয়েছেন না, খাজা খাই না মাঝে পানি বলে কি বলছেন শুনছেন না? নয় খাজা খাই না বলে পানি জীবনে পেহরা লাগাই দিলে কত কুন্ডিটা ফকির হচ্ছে যে বাবু কুন্ডি থেকে চেক নাই ইসলাম ধর্ম বলে চর্চা করছে, ইসলাম ধর্ম চর্চা করছে। আর কিছু কিছু কাফিররা যায় দেখা যায় দেখি দি কেন ফকির রে বাবু বলে ইসলাম ধর্মে বলে প্রচার করে দেখা যায় ওয়াই যাই দেখবা কলমা পড়ে আসে যাই দেখবা পরে কি হয়েছে তো কি জায়গা খাইছিলি